हाई फ्रेंड्स फैमिली किचेन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब आमार शाशुड़ी मायेर हाथेर तैरी चाल कुमड़ोर बड़िर रेसिपि और तार संगे शेयर करब किछु गुरुत्वपूर्ण टिप्स जार फले बड़ी सारा बछर संरक्षण करे राखते पारबेन एकटुओ बड़ीते गन्धও হবে না और बड़ीते पोकाও धरবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য। তো চলুন এবার শুরু করা যাক। এখানে 1 কিলো নতুন বিউলির ডাল নেওয়া হয়েছে। বড়ি দেওয়ার জন্য কিন্তু নতুন বিউলির ডালই নিতে হবে, পুরনো ডালে কিন্তু বড়ি ভালো হবে না। ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, 3-4 বার মতো ধুয়ে নেওয়া হয়েছে। এবার সারা রাত জলে ভিজিয়ে রেখে দিতে হবে। আর এখানে 1.5 কিলো ওজনের একটা চাল কুমড়ো নেওয়া হয়েছে, পাকা চাল কুমড়ো। 1 কিলো ডালের জন্য 1 কিলো থেকে 1.5 কিলো চাল কুমড়ো নিতে হবে। চাল কুমড়োটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সচারের বাটিতে চাল কুমড়োগুলোকে পেস্ট করে নেব। প্রথমে কিছুটা পরিমাণ চাল কুমড়ো দিয়ে একটু ঘুরিয়ে নেব। দেখুন কতটা কমে গেছে। এবার এর মধ্যে আবারও চাল কুমড়ো দিয়ে আমি পেস্ট করে নেব। এইভাবেই বাকি চাল কুমড়োগুলো আমি পেস্ট করে নেব। এক বাটি চাল কুমড়ো পেস্ট করা হয়ে গেছে। এটাকে আমি একটা নরম সুতির কাপড়ের উপর ঢেলে দিলাম। বাকি চাল কুমড়ো একবারে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পুরো চাল কুমড়ো বেটে নেওয়ার পর আমি এই সুতির কাপড়ের উপর সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে চেপে চেপে চাল কুমড়োর জলটা বের করে দিতে হবে। ভালোভাবে চিপে জল বের করে নেওয়ার পর জলটাকে ফেলে দিতে হবে। এবার চাল কুমড়োটাকে আমি কাপড়ের থেকে বের করছি। দেখুন চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দর বাটা হয়েছে, একদমই মিহি হয়েছে আর এতে কিন্তু একটুও জল নেই। এবার কাপড়ের গায়ে যে চাল কুমড়োগুলো লেগে রয়েছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এতে করে কাপড়ের গায়ে একটুও চাল কুমড়ো লেগে থাকবে না, পুরো চাল কুমড়োই চাল কুমড়োর গায়ে লেগে যাবে। ঠিক এইভাবে বেটে রাখা চাল কুমড়ো কাপড়ের গায়ের থেকে ছাড়িয়ে নিতে হবে। চাল কুমড়ো রেডি হয়ে গেছে বড়ির জন্য। এবার ডালটাকে বেটে নেব। সারা রাত ভিজিয়ে রাখার পর ডালটা দেখুন কত ফুলে উঠেছে এবং ডালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ডলে ডলে ধুয়ে নেওয়া হয়েছে। ডাল যত ভালোভাবে ধোয়া হবে বড়ির কালারটাও কিন্তু ততই সাদা ধবধবে হবে, তাই ভালোভাবে ডাল ধুয়ে নিতে হবে। ডাল ধুতে ধুতে যতক্ষণ না একদম পরিষ্কার সাদা জল বেরোচ্ছে ডালের থেকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। এবার ডালটাকেও আমি মিক্সচারের বাটিতে পেস্ট করে নেব। যে বাটিতে আমি চাল কুমড়ো বেটেছিলাম সেই বাটির মধ্যেই ডাল দিয়ে আমি পেস্ট করব। তার জন্য প্রথমে আমি ডালটা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নেব। দেখুন ডাল পেস্ট করে না হয়ে গেছে। ডাল বাটার সময় জলটা একটু বুঝে বুঝে দিতে হবে যাতে ডালটা বাটার পর ডাল বাটাটা আঠা আঠা হয়। বেশি জল দিলে কিন্তু ডাল খুবই পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বড়িটার শেপ ভালো আসবে না। তাই ডাল বাটার সময় অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেটে নিতে হবে। পুরো ডালটায় ঠিক এইভাবে আমি বেটে নেব। দেখুন কতটা আঠা আঠা হয়েছে ডালটা। পুরো ডালটা বেটে নিয়ে ফিরে আসছি। পুরো ডাল বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেব বেটে রাখা চাল কুমড়োটা। এবার ডাল আর চাল কুমড়ো বেশ ভালো করে মেখে নিতে হবে। ছোট পাত্রে নেওয়া হয়ে গেছিল, সেই কারণে মা বড় পাত্রে চাল কুমড়ো বাটা আর ডাল বাটাটাকে নিয়ে নিয়েছে। এবার বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নিতে হবে। এবার অন্য একটু পাত্রে
মেখে রাখা ডাল আর চাল কুমড়োর মিশ্রণের থেকে অল্প অল্প করে নিয়ে ভালো করে ফেনিয়ে নিতে হবে। ফেনানো যত ভালো হবে বড়িটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে, এবং যে তরকারিতেই বড়িটা দেবেন না কেন বড়িটা কিন্তু খুব সুন্দর গলে যাবে আর বড়ির কালারটাও খুব সুন্দর আসবে। এরম ফেনাতে ফেনাতে ডাল বাটার মিশ্রণটা অনেকটাই হালকা হয়ে যাবে। আবার ফেনানো যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড়ি সেদ্ধ হবে না, আর যে তরকারিতেই দেবেন না কেন বড়ি ভীষণই শক্ত হয়ে যাবে, একটুও গলবে না। কি করে বুঝবেন ডাল ফেনানো হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য, সেটা বোঝানোর জন্য মা একটা বাটিতে জল নিয়ে নিয়েছে এবং তার মধ্যে ডালটা দিচ্ছে। দেখুন ডালটা জলের উপর ভাসছে, একটুও কিন্তু ডুবে যায়নি। যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে যে ডাল ফেনানো হয়নি, আরও ফেনাতে হবে। দেখুন আরও একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে, এটাও কিন্তু ভেসে আছে। এবার বড়ি দেওয়া শুরু হবে। মা বড়ি কাটতে শুরু করে দিয়েছে। ঠিক এইভাবেই ছোট ছোট করে বড়ি কাটতে হবে, বড়িগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়। আমি ক্যামেরা ধরে আছি তো এখন অফ করছি। পুরো বড়ি দেওয়ার পর আমি ফিরে আসছি। দেখুন সমস্ত বড়ি দেওয়া হয়ে গেছে। পুরো টানা রোদেই কিন্তু বড়িটা দিতে হবে, এবং এক রোদেই যেন বড়িটা শুকায়, তাহলেই কিন্তু বড়ি সারা বছর রাখতে পারবেন। এতে করে বড়ি একটুও গন্ধ হবে না এবং বড়িতে পোকাও ধরবে না। তাই টানা রোদে বড়ি শুকানোর চেষ্টা করবেন এবং টানা রোদ থাকা অবস্থাতেই বড়িটা দেবেন। ফিরে আসলাম 7 ঘন্টা পর। দেখুন টানা রোদে কিন্তু বড়িটা অনেকটাই শুকিয়ে গেছে, পেছনটায় দেখুন অনেকটা টেনে এসেছে। দেখুন বড়িগুলো যেমন কাটা হয়েছে ঠিক সেমনভাবেই কিন্তু শুকিয়েছে। চাল কুমড়োর থেকে জল যদি ভালো করে চিপড়ে না বের করে না হতো তাহলে কিন্তু বড়িগুলো একদমই চুপসে যেত শুকিয়ে যাওয়ার পর। এবার পেছনটা শুকানোর জন্য এইভাবে টানিয়ে দেওয়া হয়েছে। যে পাশটায় সূর্যের রোদটা আছে ঠিক সেই দিকে বড়ির পেছন দিকটা দেওয়া হয়েছে, এবং সূর্যের আলোর বিপরীত দিকে সামনের দিকে বড়িটা দেওয়া হয়েছে। এইভাবে দিলে পেছনটাও খুব সুন্দর শুকিয়ে যাবে, একদিনেই কিন্তু বড়িটা শুকিয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে ক্লিপের সাহায্যে আটকে দেওয়া হয়েছে। দেখুন 2 দিন টানা রোদে শুকানোর পর বড়িটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর একটু কিন্তু ঝরে পড়ছে না। সুতির কাপড়ে দিলে এই একটা সুবিধা, ছাড়াতেও খুব সুবিধা। পেছনটাও খুব সুন্দর শুকিয়ে গেছে। বড়িগুলো কিন্তু একদমই সাদা হয়েছে। দেখুন এবার আমি ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এই বড়িগুলোকে ছাড়িয়েও আরও 10-15 দিন মতো রোদে দিতে হবে, যতদিন না পর্যন্ত বড়ির পুরো গন্ধটা চলে যায়। যত ভালো রোদ দেওয়া যাবে বড়ি কিন্তু তাতে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, একটুও পোকা ধরবে না। আর বড়ি যদি ভালো রোদ না পায়, বড়িতে যদি ডালের গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু বড়ি সারা বছর রাখতে পারবেন না, বড়িতে পোকা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে। আমি আরও একটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবেই পুরো বড়িগুলো ছাড়িয়ে ফিরে আসছি। ভেতরটা দেখুন একদম সাদা হয়ে গেছে শুকিয়ে। একটা বড়ি আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন ভেতরটাও পুরো শুকিয়ে গেছে, একটা বড়িও কিন্তু ভাঙেনি, পুরো সব কটা বড়ি কিন্তু গোটা গোটা আছে। আপনারাও ঠিক এইভাবে বড়ি তৈরি করবেন। আশা করছি আপনারাও খুব সুন্দর বড়ি বাড়িতে বসেই দিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।